আসসালামু আলাইকুম রোমন ভাই। ভাই জানান তাহলে বিদেশ সৌদি আরবের কি অবস্থা বর্তমানে এখন? বিদেশের অবস্থা, সৌদি আরবের অবস্থা খুবই খারাপ ভাই। বাংলাদেশের যে তো বাঙালিরা আছে দালাল, দালালরা বাংলার দালালরা দালালরা দালাল, হ্যাঁ ভাই, বাঙালি দালাল যে অবস্থা করতেছে ভাই, তো এখানে বাংলাদেশে সৌদি আরবের অবস্থা খুবই ভয়ানক। মানে একমাত্র বাংলাদেশের মানুষের জন্য সৌদি আরব একটা কথা কি ভাই, বেটার হইব যে সৌদি আরব কেউ না ঢুকে নাকি? এটাই মানে মানে আমি 4-5 লাখ টাকা না ঢুকে 6 মাসে প্রতারতার মধ্যে আছি। আমি চাই না অন্য মানুষ আসুক বা বাংলাদেশ থেকে আসুক বা এরকম আইসে প্রতারতা আপনি হোক। একটা বুকে হাত দেখবেন 6 মাসে আপনি একবেলা 3 বেলা ভাত খাইছেন, সুন্দর মতো খাই শান্তি না আছেন। ভাই, আমি অনেক বেলাই না খেয়ে আছি। মানে এটা তো সিম্পল বিষয়, মানে এক বেলা খাই না খাই, মানে আল্লাহ পাক কোনো রকম আচ্ছা, দিন আজকে কাটাচ্ছি তো আপনি সৌদির মাটিতে বসে রইছেন। সৌদির মাটিতে আজকে আপনি ভাত খাইছেন কয়বার? আজকে সকালবেলা কি ভাত- নাস্তা করছেন? ভাত দুপুরে? সকালবেলা নাস্তা করি নাই, এবং দুপুরবেলা ভাত খাইছি। তাও দুপুর না তো ওটা, দুপুর বিকাল। দুপুর হইছে বেলা 4টা-5টার দিকে, এরকম এই টাইমে খাইছি। এই হলো অবস্থা বাংলাদেশের দালাল। আমি আশা করি অন্য কোনো মানুষ বাংলাদেশ থেকে মানে কোনো দালাল ধরে আসে, ঠিক আছে? যদি আসার ইচ্ছাই হয়, ডাইরেক্ট কোম্পানি ট্রাভেলসের থেকে ভিসা নিয়ে আসতে হবে, সোজা কথা। আর যদি আসে প্রতারতা হলে তার তো ফ্যামিলি শেষ, ঠিক আছে? এলে বড় কথা। এই রাস্তায় রাস্তায় কি আমাকে জীবন কি এইভাবে শেষ হয়ে যাবে ভাই? রাস্তায় যে আসবে নিজের চিন্তা করে আসতে হবে, এলে বড় কথা। এলে বড় কথা। তাছাড়া আর কি বলবো, কিন্তু আমি বলার কোনো ভাষা নাই। 7টা মাস ভাই, আর বলার মতো 7টা মাস পাগল হয়ে গেছি, পাগল। 7টা মাস কি এমনি রাস্তায় রাস্তায় থাকান যায় ভাই? 7টা হয়তো মাস আমার কোনো বেড নাই, থাকার কোনো জায়গা নাই, কোনো মানুষ নাই। আমি কেমন আছি একমাত্র আল্লাহ পাক রাখছি, আল্লাহ পাকই জানে ভালো, ঠিক আছে? এটা বড় রাস্তায় কথা। রাস্তায় বয়ে রয়েছি। আপনি এই মনে করেন আমার থেকে তো বেশি হয়রান হয়েছে। আপনি 2 দিন আগে আসলেন রিয়াদ থেকে এলেন মক্কা 1000 হ্যাঁ, কিলো। মানে আমি 1000 কিলো থেকে সৌদি আরবে প্রায় 7-8টা ডিস্ট্রিক্টে আমার দালালরা ঘুরাইছে, একমাত্র বাঙালি দালাল, ঠিক আছে? 7-8টা মানে ডিস্ট্রিক্ট ঘুরাইছে, কাজ দেবে বলে টাকাও নেছে এরকম, ঠিক আছে? কিন্তু কাজ আমার দিতে পারে নাই, আজ দেবে কাল দেবে, এরকম বহুত বাঙালি দালাল প্রতারণার মধ্যে বাংলাদেশের আমি আছি রিপোর্টটা দেয় কি বর্তমানে, জানেন? ঠিক আছে? আমরা কাজ দেই, বাংলাদেশের রিপোর্ট দেয় আমরা কাজ দেই, কিন্তু কাজ দেই না। এরকম কথা যদি কোনো বাংলাদেশ থেকে আসার সময় অনেক রকমের কথাই বলবে, কিন্তু এই কথাগুলো যে শুনবে সে আসলে মানে যে শুনবে সে তার নিজের লাইফ নষ্ট করবে, এগুলো বড় কথা, ঠিক আছে? নিজের লাইফ নষ্ট করবে। নিজে যদি আসার ইচ্ছা হয় ট্রাভেলসে থেকে আসতে হবে ডাইরেক্ট, সোজা কথা ভাই, বলো নাই? এখন মানে সৌদি আরবের অবস্থা ভাই খারাপ। ট্রাভেলস থেকে আইলেও মনে করেন সৌদি আরবের অবস্থা খারাপ বলতে এটা খারাপ না। খারাপ কেমন? যেমন আমি ডাইরেক্ট যদি আমি একটা ভিসা নিয়ে আসি, কোম্পানি ভিসা, জি, তাহলে তার লাইফ খারাপ হবে না আশা করা যায়, ঠিক আছে? দালাল ধরে আসবে, এইটা দেবো ওইটা দেবো, কাজ দেবো, 5 স্টার হোটেলে দালাল কাজ ধরে দেবো, এলে সমস্যাটা কি ভাই? পরে খানাই পাইতা না। হ্যাঁ ভাই, দালাল ধরে এলে সমস্যাটা কি? ভিজিট ভিসা দেয় 3 মাসের, হ্যাঁ। বাংলার 1 লাখ টাকা টাকা খরচ হয়। দিব না আইনা কি তোমার বিমানে যতদিন তোমার টিকিটটা কাটাও শেষ, দালালের কাজও শেষ। তুমি সৌদি আরব আসবা না মানে ইন্ডিয়া যাবা না, জেনে মন চায় যে কোনো কান্ট্রিতে তোমার দালালের মাধ্যমে, বাঙালি দালালের মাধ্যমে আসবা, তোমার খালি বিমানবন্দর তার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই, সোজা কথা। আর আমি যেটা বলতেছি ভাই, মনে করেন বাঙালি দালাল, এই যে দালাল থেকে আইলে মনে করেন ওদের কি করে, টাকা 4.5 লাখ পুরা নেয় বা 5 লাখ টাকা নেয়, কিন্তু কাজ করে মনে করেন 1 লাখ টাকা দিয়ে যদি ঢুকাই দেয় আর 3.5 লাখ টাকা ওরা খায়। কিন্তু আপনি যদি direct একটা ভিসা হাইস্ট গেলে পারে একটা ভিসা কিনতে, আমি একটা সাধারণ মানুষ, আমি সৌদি আরব আছি, আমি নিজেও ভিসা এটা দিয়ে একটা মানুষ আনতে পারবো, কোনো ব্যাপার না, সিম্পল বিষয়, ঠিক আছে? ভিসা হলে ট্রাভেলস থেকে কিনতে হয়। এখানে যে আপনার মক্তব বলে, ঠিক আছে? মক্তব থেকে একটা ভিসা কিনতে হাইস্ট গেলে কয় টাকা লাগবে? একটা 1000 রিয়ালে একটা মানুষ নিয়ে আসা যায়। 1000 রিয়াল বা মানে বাংলা টাকার 1 লাখ টাকা হইলে পরে একটা মানুষ আনা যায়, আর 1 ঠিক লাখ আছে? টাকা হলে মানুষ মান যায়। আর বাংলাদেশ থেকে একটা মানুষের টাকা নিচ্ছে 4.5 লাখ 5 লাখ, মানে যার কাছ থেকে যেরকম নিতে পারে, এটাই বড় কথা। এখনই আর কি বলবো ভাই, আমার সিচুয়েশনটা বলার কোনো ভাষা নাই আর, ঠিক আছে? এলে বড় কথা, আর বলার কিছু নাই ভাই, বুঝছো? তাহলে এই প্রবাসীদেরকে, বাংলাদেশ প্রবাসীদেরকে আমরা প্রবাস- সতর্ক করি আর কি, হ্যাঁ এটাই, ঠিক আছে? আমরা মরছি তোমরা কিন্তু মরো না, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমরা এও না, বুঝছো? হ্যাঁ।